মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবনের এমন কি গোপন কথা রয়েছে যা বারবার পিডিএফ আকারে ফাঁস করার হুমকি দেন বিজেপি নেতারা? বৃহস্পতিবার 23 মে বরানগরের কালীতলায় দলীয় প্রার্থী সজল ঘোষের সমর্থনে সভা করেন শুভেন্দু অধিকারী। সভায় প্রার্থী সজল ঘোষ ছাড়াও শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ সহ আরও অনেকে ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় যখন যখন সীমা অতিক্রম করবেন তখন তখন এই পিডিএফ ভার্সন তিনি ছড়িয়ে দেবেন বলে ফের ঘোষণা করলেন এক বিজেপি নেতা। তিনি আর কেউ নন, তিনি বিজেপিতে যোগ দেওয়া কংগ্রেস নেতা কৌস্তব বাগচি। কি বলছেন কৌস্তব বাগচি শোনাই আপনাদের। নাম্বার দিয়ে দেবো, হোয়াটসঅ্যাপ করবেন, সারা বাংলার মানুষকে পিডিএফ ভার্সন ছড়িয়ে দেবো। আগেও করেছি, আবার করছি। যখন যখন মমতা বন্দ্যোপাধ্যায় সীমা অতিক্রম করবেন, পাল্টা অ্যান্টিডোট দেওয়ার জন্য আমরা তৈরি। আমাদের মঞ্চে ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যান্টিবায়োটিক উপস্থিত হয়ে গেছে। যার ভূত মমতা বন্দ্যোপাধ্যায় রাত্রির বেলাতেও দেখে। 1956 ভোটে হেরে যাওয়ার যে ভূত, মাঝে মাঝে রাত্রিরে ঘুমের মধ্যে আটকে ওঠেই যে হেরে গেছিলাম 1956 ভোটে, সেই শুভেন্দু অধিকারী আমাদের মধ্যে উপস্থিত আছে। 1 জুন শেষ দফার লোকসভা ভোটের সঙ্গে ভোট নেওয়া হবে বরানগর বিধানসভা কেন্দ্র। এই কেন্দ্রের বিধায়ক তাপস রায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। এবার কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থীও হয়েছেন তিনি। বৃহস্পতিবার 23 মে বরানগরের কালীতলায় দলীয় প্রার্থী সজল ঘোষের সমর্থনে শুভেন্দু অধিকারী তিনি সভা করেন। এই সভায় শুভেন্দু অধিকারী ভাষণ দিতে ওঠার আগে অনেক নেতাই বক্তৃতা দেন। এই সভাতে উপস্থিত এক নেতা বলেন, এনার নাম শুভেন্দু অধিকারী, ইনি যা বলেন তাই করেন। যে সমস্ত তৃণমূলের নেতা এখনো লম্ফঝম্প করছেন তারা সামলে যান, নইলে জেলে যাবেন। আর যখন বেরোবেন তখন আপনাদের স্ত্রীরাও আপনাদের চিনতে পারবে না। তিনি বলেন, শুভেন্দু অধিকারী বাংলার মুখ্যমন্ত্রীকে প্রাক্তন করার সিদ্ধান্ত নিয়েছেন, আপনারা তার হাত শক্ত করুন। এরপরই তাকে বলতে শোনা যায়, বিয়ে শাদী করিনি, আপনাদের স্বার্থে আমি মাথা ন্যাড়া করেছি, আপনাদের দায়িত্ব আমার মাথায় চুল গজানোর। আর কি বললেন এদিন কৌস্তব বাগচি শোনাই। যখন সিবিআই এর খপ পড়ে গেছে, বাঘের বুক এরকম থেকে এরকম হয়ে গেছে, কুই কুই করছে, কাঁদছে বাঘ। তাই যারা তৃণমূলের এখনো অব্দি নেতা ছাতারা যারা আছেন, লম্পজম্প করছেন, তাদের উদ্দেশ্যে বলবো, বেশি বাড়াবাড়ি করবেন না। ইনার নাম শুভেন্দু অধিকারী। একবার যদি খপ্পরে পড়েছেন, একবার ভেতরে ঢুকবেন, আর যখন বেরোবেন বাড়ির বউ জিজ্ঞেস করবে, ওগো তুমি কে গো, তোমাকে চিনতে পারছি না তো। এই পরিস্থিতি তৈরি হবে। তাই সবাই ভালো থাকুন, বাংলাকে ভালো রাখুন, চোর মমতাকে তাড়ান। বাংলার মানুষের স্বার্থে এখন অব্দি মাথার চুল কামিয়ে ঘুরছি, বিয়ে শাদী করিনি, আপনাদের সকলের দায়িত্ব আমার মাথার চুল গজানোর, সজলদাকে জেতানোর, বাংলাকে চোর মমতার হাত থেকে মুক্ত করার। তাই সবাই মিলে একবার বলি, আমাদের নরেন্দ্র মোদীজি আমাদের গর্ব, বাংলার মাটিতে দাঁড়িয়ে আমাদের সাথে সুরে সুর মিলিয়ে বলেছেন, চোর ধরো জেল বড়। রাহুল গান্ধীও বলেনি, সীতারাম ইয়েচুরিও বলেনি। তাই সবাই মিলে বলি একবার, চোর ধরো, চোর ধরো, চোর ধরো। তিনি বলেন, বেকার ছেলে মেয়েগুলো চাকরি চাইছে, আর মুখ্যমন্ত্রী বলছেন গলায় একটা মুড়ির টিন ঝুলিয়ে ছোলা বাদাম নিয়ে বেরিয়ে পড়ুন, ভালো বিক্রি হবে। শিক্ষিত বেকার ছেলে মেয়েদের খুব ভালো শিক্ষা দিচ্ছেন। যদি এই শিক্ষাটাই নিজের বাড়িতে গরু চোর কয়লা চোরটাকে দিয়ে বলতেন, তোর গলায় একটা মুড়ির টিন ঝুলিয়ে দিচ্ছি, তাতে ছোলা বাদাম ভাজা নিয়ে ধর্মতলায় বেচকে যা, তোকে আর কেউ গরু কয়লা চোর বলবে না, তাহলে বুঝতাম আপনার দম আছে। শুভেন্দুর সভায় মমতাকে আক্রমণাত্মক বেনজির আক্রমণ করলেন কৌস্তব বাগচি। আর কি বললেন এদিন শোনাবো। বাংলার মানুষকে আর বোকা বানানো যাবে না। মুখ্যমন্ত্রীকে বাংলার মানুষ প্রাক্তন মুখ্যমন্ত্রী করবে, এটা বাংলার মানুষের আওয়াজ, এটাই বাংলার মানুষের গর্জন। আপনাদের সকলের কাছে অনুরোধ, দলমত নির্বিশেষে সমস্ত কিছু ভুলে গিয়ে ওই সন্দেশখালীর অত্যাচারিত মা বোনেদের দিকে তাকিয়ে, এই বাংলার বেকার ছেলেমেয়েগুলোর দিকে তাকিয়ে এই সরকারকে উৎখাত করুন। বেকার ছেলে মেয়েগুলো চাকরি চাইছে, মুখ্যমন্ত্রী বলছেন গলায় একটা মুড়ির টিন ঝুলিয়ে ছোলা বাদাম নিয়ে বেরিয়ে পড়ো, ভালো বিক্রি হবে। খুব ভালো শিক্ষা দিচ্ছেন বেকার ছেলে মেয়েদেরকে, শিক্ষিত বেকার যুব সমাজকে। যদি এই শিক্ষাটাই নিজের বাড়িতে গরু চোর কয়লা চোরটাকে দিয়ে বলতে না, তোর গলায় একটা মুড়ির টিন ঝুলিয়ে দিচ্ছি, তাতে একটু ছোলা ভাজা বাদাম ভাজা নিয়ে ধর্মতলায় বেচকে যা, তোকে আর কেউ গরু চোর আর কয়লা চোর বলে বলবে না, তাহলে বুঝতাম আপনার দম আছে। কংগ্রেস ছেড়ে বিজেপিতে গিয়ে সভাপতি আক্রমণের ঝাঁজ আরও বাড়িয়েছেন তিনি। এদিন বিজেপি বিরোধী ইন্ডিয়া জোট নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি তার প্রাক্তন দল কংগ্রেসকে।
এদিনের সভায় তিনি বলেন একটা জোট তৈরি হয়েছে, ইন্ডি জোট। কার পিন্ডি চটকাবে ভগবান জানে। এখানে বলছে চোর ধরো জেল ভরো, আর ওখানে তার কাকা জ্যাঠারা বলছে চোর ধরো, চোরকে বুকে জড়িয়ে ধরো, পারলে গালে দুটো চুমু খেয়ে নাও। কফিতে বিস্কুট ডুবিয়ে ডুবিয়ে খাচ্ছে। আর এখানে বেচারা সিপিএম এর লোকেরা মার খেয়ে খেয়ে যাচ্ছে। অধীর চৌধুরী বুঝিয়ে দিলেন বাংলার রাজনীতি পুকুর আর দেশের রাজনীতি নদী। আজকে অধীর চৌধুরীকে খারগেজি বলেছেন, ওই দেখো দরজা, বেরিয়ে যাও। বাংলা চায় মমতা বন্দ্যোপাধ্যায়কে তাড়াতে, তাই শুভেন্দু অধিকারীর হাত শক্ত করুন। টিএমসির নেতাদের বলবো বেশি লাফালাফি করবেন না। শোনাই কি বললেন এই বিষয়ে কৌস্তব বাগচি। একটা জোট তৈরি হয়েছে, ইন্ডি জোট। কার পিন্ডি চটকাবে ভগবান জানে। এখানে বলছে চোর ধরো জেল ভরো, আর ওখানে তাদের কাকা জ্যাঠারা বলছে চোর ধরো, চোরকে বুকে জড়িয়ে ধরো, পারলে গালে দুটো চুমু খেয়ে নাও। কফিতে বিস্কুট ডুবিয়ে ডুবিয়ে খাচ্ছে। কি হাসি, যেন বাড়িতে জামাই এসেছে। আর এখানে বেচারা সিপিএম এর লোকগুলো মার খেয়ে মরে যাচ্ছে, পিঠের চামড়া তুলে ডুগডুগি বাজাচ্ছে তৃণমূল। কংগ্রেসের লোকেরা, আমার পুরনো দল কংগ্রেস, আমি যখন দলে ছিলাম আমি বলেছিলাম এখানে যাকে চোর বলি দিল্লিতে তাকে সাধু বলতে পারবো না। পশ্চিমবঙ্গেও যে চোর, দিল্লিতেও সে চোর, বোম্বেতেও সে চোর। অধীর চৌধুরী তখন পুকুর আর নদী বুঝিয়েছিলেন। বাংলার রাজনীতি পুকুর, দেশের রাজনীতি নদী। আজকে অধীর চৌধুরীকে খাড়গেজি বলেছেন, ওই দেখো দরজা, বেরিয়ে যাও। কংগ্রেস আর বামপন্থী মনস্ক মানুষজনদের যদি ন্যূনতম মান ইজ্জত থেকে থাকে, মর্যাদা থেকে থাকে, আপনাদের উদ্দেশ্যে বলবো, যদি ন্যূনতম মান মর্যাদা থেকে থাকে, কোনো দিকে না তাকিয়ে সমস্ত কিছু ভুলে গিয়ে একমাত্র বিকল্প ভারতীয় জনতা পার্টি। বাংলা চায় স্বস্তির নিঃশ্বাস, আর সেই স্বস্তির নিঃশ্বাসের নাম ভারতীয় জনতা পার্টি। বাংলা চায় মমতা বন্দ্যোপাধ্যায়কে উৎখাত করতে, আর সেই উৎখাতের আন্দোলনকে যে নেতৃত্ব দিচ্ছে বাংলায় আমাদের শুভেন্দু অধিকারী মহাশয়, তার হাতকে আমাদের আরো শক্ত করতে হবে। উনি প্রতিজ্ঞা করেছেন এই মুখ্যমন্ত্রীকে প্রাক্তন করে ছাড়বেন। যা যা বলেছেন তাই তাই করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় নয়, ডবল ডবল চাকরি, 10 লক্ষ চাকরি, যা যা বলবো সব ভাওতা। বলেছিলেন ওই যে মঞ্চে দাঁড়িয়ে বলতো না, বোম্বাও নকুলদানা গুড় বাতাসা, বলেছিল জেলে ঢোকাবে। যেদিনকে বাড়ি থেকে সিবিআই ঘাড় ধরে নিয়ে গেছে, একটা বাড়ির সামনে দিয়ে লেডি কুকুরও লেজ নাড়তে নাড়তে যায়। সন্দেশখালীর বাঘ বলেছিল শুভেন্দু অধিকারীর চামড়া গুটিয়ে নেবে। যখন সিবিআই এর খপ পড়ে গেছে, বাঘের বুক এরকম থেকে এরকম হয়ে গেছে, কুই কুই করছে, কাঁদছে বাঘ। তাই যারা তৃণমূলের এখনো অব্দি নেতা ছাতারা যারা আছেন, লম্পজম্প করছেন, তাদের উদ্দেশ্যে বলবো বেশি বাড়াবাড়ি করবেন না। ইনার নাম শুভেন্দু অধিকারী। একবার যদি খপ্পরে পড়েছেন, একবার ভেতরে ঢুকবেন, আর যখন বেরোবেন বাড়ির বউ জিজ্ঞেস করবে, ওগো তুমি কে গো, তোমাকে চিনতে পারছি না তো। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।